ভোরের আলো শেষ করে আস্তে আস্তে দিনের আলো ফুটছে, সূর্যদেব উঠছে আস্তে আস্তে করে। দেখতে না দৃশ্যটা ভীষণ ভালো লাগছে। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি প্রিয়াঙ্কা, তোমাদের আরও একটা ব্লগে স্বাগত। সকালে উঠে ঘরটা মানে ঝাঁটিয়ে দিয়ে বাসি ঘরটা, তারপর বাসি থালাগুলো বাইরে বের করে দিলাম। আর তারপরে এলাম এই যে ঘরটা মুছতে। সকালবেলা উঠে সকালের এই কাজগুলো করে নিলে না তারপর আর এই পিছন ফিরে তাকাতে হয় না সকালের কাজের দিকে। তো তার কাজ সব শেষ করে এলাম চা করতে। দিদিমা আছে যখন সকালে করে তো চা হবেই। আমি তো চা খেতাম শুধু সন্ধ্যাবেলা করে, সকালে অতটা খুবই কম। আর বাবুর জন্য করলাম হরলিক্স, হরলিক্স না, সুজিও বসিয়েছি। আর এদিকে দিদিমাকে প্রথমে গরম জল দিয়েছি, তারপরে এখন দিয়েছি চা। তো দিদিমার সাথে সাথে আমিও সকালে করে এখন চা খাচ্ছি। কারণ দিদিমা বাড়িতে, আমাদের বাড়িতে থাকতে থাকতে আমারও একটা অভ্যাস হয়ে গেছে, দিদিমাকে একটু চা দিলে মনে হয় যে আমি একটু চা খেয়ে নিই। তো ওই যে দুজনের জন্য দুটো কাপে গড়ে নিচ্ছি। আর বাবু সুজিটা হচ্ছে ওই পাশে, বাবুকে দেবো সুজি। তো চলো, বাসি কাজ কমপ্লিট করলাম আর দিদিমাকে দিলাম চা। আর বাবুর জন্য এখানে সুজি করছি, সুজি হচ্ছে। বাবু আজকের আর বাবুকে হরলিক্স দেবো না, সুজি দেবো আজকে। তো দিদিমা বসে এখানে চা খাচ্ছে। আরেকজন মানে গ্লাস নিয়ে ঘুরছে, ওকে চা দেবো না, তো চা চা করে গ্লাসটা নিয়ে ওই যে এখনো ঘুরে ঘুরে বেড়াচ্ছে, তাই তো। তো চলো সাথে থাকো, পরে আসছি। বাবুকে সুজি করে দেওয়ার পরে এই যে সবাই বসে একসঙ্গে চা খাওয়া হচ্ছে। একসঙ্গে খাওয়া মানে থাকাটাই সত্যি অন্যরকম একটা আলাদা। তো তারপরে চলে এলাম এই যে দিদিমা তো বাড়িতে এসেছে আমাদের বাড়িতে। দিদিমা তো গাছের শিম তো খায়নি, তো গাছের শিম আজকে সকালের জন্য ভাজা করব। চাটা খাওয়ার পরে সোজা চলে এলাম রান্নাঘরে। এসে এই যে ভাত হচ্ছে। আর এখানে কড়াই বসেছি, খালি কড়াই, শিম আলু ভাজা করব। বাড়িতে যেহেতু শিম হচ্ছে, তো শিম বাড়িতে অনেকটাই আছে, তো সকালে ভাতে আর দেবো না কিছু। তো শিম আছে যখন, শিম ভাজা করে সকালের জন্য খাওয়া হবে। আর দুপুরেও আনাজ কেটে নিয়েছি, আজকে দুপুরে রান্না করব ডিম আর আলু করে ঝোল করব। তো এই যে একদম, আর এই যে তোমাদের দেখাই, দেখো এইটা ডিমের জন্য আলু কেটেছি, আর এই যে শিম আর আলু করে ভাজা করব। তো চলো সাথে থাকো। রান্না কমপ্লিট, আর এবার যাবো ঘরে। দুধ এখানে বসিয়ে দিলাম, চিনো, ঠিক আছে। আর ওই যে এখন সুজি খাচ্ছে বায়না। এখনো দুটো ঘরে বিছানা না এখনো তোলা হয়নি। ভাবলাম আগে রান্না কাজটা সেরে নেই, তারপরে বিছানাগুলো তুলবো। এই যে দিদিমার ঘরে বিছানা এখনো পড়ে আছে, আর এই যে আমাদের রুমে বিছানা এখনো পড়ে আছে, তোলা হয়নি, সব তুলবো এখন। তো চলো এগুলো তুলে কমপ্লিট করি, তারপর তোমাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে। এই ঘরে বিছানাটা এই যে তুলে দিলাম, আর দিদিমার রুমে বিছানা এই যে তুলে দিয়েছি। দিদিমার ঘরে বেডশিটটা বিছিয়ে দিয়েছি, কারণ দিদিমা তো থাকতো না, তো বেডশিটটা বিছানো হয়নি, তো বেডশিটটা আজকে বিছিয়ে দিয়েছি। কেচেছিলাম তো, যার জন্য এরকম করে কুঁচকে কুঁচকে গেছে। যত সোজা করছি কিন্তু তাও হচ্ছে না, এরকম কুচকানোই থেকে যাচ্ছে। তো চলো পরে আসছি। বিছানাটা তুলে দেওয়ার পরেই আসলাম ভাত দিতে। দিদিমা ভাত খাবে, আর ওই সঙ্গে বাবুকেও ভাতটা দিয়ে দেবো। তো অনেক সময় পরেই আসলাম, মানে অনেক কাজ করেছি এর মধ্যে, মানে তাড়াহুড়ো করে কাজ করেছি, তো তার জন্য শেয়ার করা হয়নি। কারেন্ট নেই দেখো এখনও, ওই যে ওই দেখো বোটে এখনও কারেন্ট এখনও আসেনি। তো ওই কল থেকে জল বয়ে নিয়ে এসে গামলাটা ভর্তি করলাম, করে স্নান করে। আর এই যে আর বাবুকে দিয়ে এসেছি তার ভাইদের বাড়ি খেলা করতে। তো ওকে না দিয়ে এলে আমি এই পাশে ঝটপট করে কাজগুলো করতে পারবো না, তো তার জন্য। আর এখন যাব পুজো দিতে, চলো সাথে থাকো। আজকের খুব সুন্দর করে সিংহাসনটা সাজিয়েছি ফুল দিয়ে। ফুল না হলে না সিংহাসনটা একদমই দেখতে ভালো লাগছে
লাগে না। আর আজকের ফুল দিয়ে যেহেতু সাজিয়েছি ভীষণ ভালো লাগছে। তারপরে আসলাম রান্নার দিকে। তো প্রথমে মশলাটা করে নিচ্ছি। এই যে আলু কেটেছি, এতে পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা, ফোড়ন, তেজপাতা দিয়ে ভালোভাবে এটা ভেজে নিচ্ছি। আলুটা ভেজে নেওয়ার পরেই আমি না আস্তে আস্তে ডিম রান্না করছি না, আমি করছি 2টো ডিমকে মাওলাট মতন করে তরকারিতে দেবো। আর এই পাশে মাছ আছে, বাবুর জন্যই মাছগুলো রেখে দিয়েছিলাম, কালকে তো জাল ফেলেছিলাম। প্রতিদিন না জাল ফেলাটা সম্ভব না, তো যার জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর এই দেখো ডিম, মাছ আছে যখন ভাবলাম এক একটা কেন ডিম রান্না করব, তো কেটে দিই তাহলে ভালো হবে। তো আমার রান্নাও এদিকে কমপ্লিট হয়ে গেছে। নামানোর সময় গরম মশলা দিয়ে নামিয়ে নেব। কালকের ওই যে বাজার থেকে ফুল গাছ কিনে আনলাম। আমি ফুলের গাছ ঠাকুরকে পুজো দেওয়ার জন্যই যেই ফুলগুলো কাজে লাগে আমি সেই ফুলগুলোই কিনি। এই ফুলটা হলো টগর ফুল, অনেক টগর ফুলের মতনই হবে কিন্তু বড় ফুল হবে। তো ঠাকুরের কাছে পুজো দিতে আমাদের তো তেমন বাড়িতে ফুল গাছ নেই, তো যার জন্য চেষ্টা করি একটু ফুল গাছ পোঁতার। সিংহাসনটা তো খালি করে পুজো দেওয়া একদমই যায় না। তো এইবার তো আপনাদের দেখাই এই পাশে বেগুন চারাগুলো। আমি যেই বেগুন চারাগুলো পুঁতেছি একটাও না মরেনি, সব গাছ জ্যান্ত হয়ে গেছে। প্রতিদিন জল দেওয়া হয়, তো যার জন্য সব একদম গাছগুলো জ্যান্ত। আর এই পাশে তো ওলকপি দিয়েছিলাম, ওলকপি গাছ ধরেও গেছে। ওই যে মনে জোর আর একটা ধৈর্য রাখার দরকার। এই যে এই পাশে পুঁতলাম জবা ফুল, আর এই দেখো ওলকপিগুলো যা পুঁতেছিলাম সব গাছই ধরে গেছে। এই যে ধৈর্য ধরে পুঁতেছিলাম 2-3 বার খাওয়ার পরেও তাও পুঁতেছি, তো ধরে গেছে। আর এই দেখো গোলাপ গাছটা, আমার গোলাপ ফুলের গাছটা ঠাকুর ঘরের সামনেই, দেখতে ভালো লাগবে। আর এই যে ওলকপি, ওলকপিটা হয়েছে আস্তে আস্তে ধরছে গাছে। তো এই যে ধৈর্য করে সব জিনিসটা রেখে দিলে তার সময় মতো ঠিক সে ফল দিয়ে দেবে। তো সব জিনিসে একটা ধৈর্যের দরকার হয়। তো বাগান থেকে এসে ফ্রিজটা পরিষ্কার করছে। আবার আপনাদের দেখাই যে কালকে কি কি আনাজ কিনেছি। আর পেপারে আছে মটরশুঁটি, কলা নিয়েছি, বাঁধাকপি আর বেগুন। আর কালকে তো মানে আনাজগুলো ঢোকানো হয়নি ফ্রিজের মধ্যে, ভাবছিলাম পরিষ্কার করে তারপর আনাজগুলো ফ্রিজে রেখে দেবো। তো কালকে সেটা সময় হয়নি, রাত্রে তো পরিষ্কার করা সম্ভব না, তাই সকালে কাজবাজ করে রান্নাবান্না কমপ্লিট করে দিয়ে আজকে দুপুরে আর রেস্ট নেইনি, তো তারপরে এসে ফ্রিজটা গুছিয়ে দিলাম। আর এদিকে সন্ধেবেলা চা করব, চা বসিয়েছি। আর এইদিকে বিস্কুট ছিল বাড়িতে, বাজার থেকে তো বিস্কুট কিনে এনেছি, একদমই মনেই ছিল না যে বিস্কুটের মেরি বিস্কুট প্যাকেট ছিল আমার কাছে। তো ভালোই হলো, 2টো বয়ালের মধ্যে 2টো বিস্কুট রেখে দিচ্ছি। সব কমপ্লিট হয়ে গেছে। দিদিমা তো ওই ঘরে বিছানা করছে, আমার বিছানা কমপ্লিট। বাবু বসে বসে এত সময় ফোন নিয়ে কার্টুন দেখছিল, তো আমি নিজে কমপ্লিট হয়ে এখন লাইটটা বন্ধ করে দেবো আর শুয়ে পড়বো। তো চলো আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করছি, দেখা হচ্ছে আগামীকাল ভালো কোনো ব্লগের সাথে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর প্লিজ
আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্টে জানিও, আর ভালো লাগলে একটা লাইক করে দিও, আর চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী আরও কোনো ভালো ভিডিও পেতে। তো চলো আজকের মতো টাটা।